হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি কি হতে চলেছে। আজকের ভিডিওর গন্তব্যস্থান হচ্ছে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। বাগেরহাটের এই ৬০ গম্বুজ মসজিদে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। ৬০ গম্বুজ মসজিদে ঢুকতেই আমাদের চোখে পড়ে একটি জাদুঘর। এখানে রয়েছে শত শত বছরের পুরনো ঐতিহাসিক জিনিস। এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। বিদেশি পর্যটকের জন্য ৫০০ টাকা এবং দেশি পর্যটকের জন্য ৩০ টাকা এবং স্টুডেন্ট হলে ১০ টাকা এবং ছাড়ভুক্ত দেশের জন্য ২০০ টাকার বিনিময়ে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ৬০ গম্বুজ মসজিদ, যেটি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান। এটি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। ৬০ গম্বুজ মসজিদ জাতিসংঘ স্বীকৃত একটি ঐতিহাসিক স্থান। ৬০ গম্বুজ মসজিদ খুলনা শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং বাগেরহাট জেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত। এটি হচ্ছে ৬০ গম্বুজ মসজিদে ঢোকার গেট। এখন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। বাংলাদেশের ২০ টাকার নোটে কিন্তু এই ৬০ গম্বুজ মসজিদের ছবি দেওয়া আছে। ৬০ গম্বুজ মসজিদ ৬০টি পিলার দ্বারা নির্মিত। মাঝখানে ৭৭টি, চারপাশে ৪টি, মোট ৮১টি গম্বুজ সংখ্যা রয়েছে। ৬০ গম্বুজ মসজিদে পূর্ব পাশে ১১টি এবং দক্ষিণ পাশে ৬০টি ও উত্তর পাশে ৬০টি দরজা রয়েছে। ৬০ গম্বুজ মসজিদ দেখা শেষ করে আমরা চলে আসলাম বাগেরহাট জাদুঘরে। জাদুঘরের মধ্যে পুরো মসজিদের নকশাটি করা আছে। নকশাটি দেখে আপনারা পুরো মসজিদটি ভ্রমণ করতে পারেন। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পোড়ামাটির ফলক, যেগুলো ১৮ শতকের বা ১৯ শতকের। এগুলো হচ্ছে ৯০ দশকের ল্যাম্প, যেগুলো রাতের বেলায় ব্যবহার করা হতো। এখানে আরো বেশ কিছু পোড়ামাটির ফলক রয়েছে। এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসন। আগেরকার দিনে খাবারের সময় এগুলো ব্যবহার করা হতো। এইখানে প্রতিটি জিনিসই ৫০০ বা ৬০০ বছরে পুরনো। এটি হচ্ছে সেই খানজাহান আলী মাজারের কুমির, যেটি ২০২৩ সালে মারা গেছে। মারা যাওয়ার পর কুমিরটিকে এখানে সংরক্ষণ করা হয়েছে বাগেরহাট জাদুঘরে। এখানে বলা আছে ভিডিও করা নিষেধ, তার সত্ত্বেও আমি ভিডিও করতেছিলাম, কারণ আমি ওনাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। আর এই কুমিরটির মাথা নকল, পুরো বডিটা অরিজিনাল, যেটি এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে বাগেরহাট জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থানের ছবি রাখা আছে। এখানে অনেক প্রকার রূপার মুদ্রা রয়েছে, যেগুলো ৫০০ বা ৬০০ বছরে পুরনো। এগুলোকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এটি গোলপাতা গাছের ফল। আজ ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অথবা ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে পেজটি ফলো অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।